আইয়া ও নেটর কারণে তুলতে পারো 1200 টাকা করি হামাই মাস। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাগাবাজার শাখায় গ্রাহক হয়রানি চরমে। 2 সপ্তাহ থেকে ব্যাংকে লিংক নেই। বর্তমান সময়ে জরুরি পরিষেবাগুলির মধ্যে অন্যতম পরিষেবা হলো ব্যাংকিং পরিষেবা, আর এতে ত্রুটি বিচ্যুতি হলে জনগণের ভোগান্তির শেষ থাকে না। মানে তান ফুড়ি তুমি মানে তানে সাহায্য করার লাগে আইয়া কিতা লাগি আও প্রত্যেক দিন এনো খালি লিঙ্ক নাই। এরকমই এক গুরুতর অভিযোগ উঠেছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাগাবাজার শাখার বিরুদ্ধে। নিজের গচ্ছিত টাকা জমা এবং তোলার জন্য কয়েকদিন থেকে গ্রাহকরা আসা যাওয়া করছেন, কিন্তু লেনদেন করতে পারছেন না। ব্যাংক করে কইলে তারা অত ফোন উপর লেভেলে প্রত্যেকদিন ফোন কোনো কাজ হয় না। এখানে বাঁকা বাঁকাবাতি করিয়া কোনো আজ তো লাগাতার ফোন দিতে কোনো সুরাহা নাই। আজকের অবস্থা তো তুমি তাই নাইছো, দেখো না কোনো কাজ হল না। আমরা বৃদ্ধ ভাতা, অরুণোদয় প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনার, প্রগতিশীল কৃষকদের কৃষি ভাতা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় হিতাধিকারীদের ব্যাংক খাতায় টাকা জমা হয়েছে, অথচ তারা ওই টাকা তুলতে পারছেন না। 1200-1300 টাকা করি হামাই এলকু একটা পয়সা নাই আমার কাছে। আমি ঋণ করি আইছি এলকু আমি ঋণটা দেখানটা কিনিয়া দিই। দক্ষিণ দোলাইয়ের জামালপুর, কলিছড়া, করকট, শেওড়াতল, লায়লাপুর, হাওয়াইতাং, চান্নিঘাট, রাজনগর, বিদ্যারতনপুর ইত্যাদি দূর দূরান্তের গ্রামাঞ্চল থেকে বৃদ্ধ পুরুষ, মহিলা, বিকলাঙ্গ ব্যক্তি লেনদেন করতে এসে বিপাকে পড়েছেন। ব্যাংক তো ডেইলি আই খামন লাগিয়া। আমরা তো জালুর ব্যবসা আছে, জালুর ব্যবসা হিসাবে আমরা তো টাকা কিছু লেনদেন করা লাগে, মানুষের আরটিজিএস করিয়া দেওয়া লাগে, নিএফটি করা লাগে। আজ 15-20 দিন থেকে এমন অবস্থা আরটিজিএস করলেও যায় না নেটর কারণে, বা কাস্টমারও লাগে আমরা যারা পয়সা হইতে আমরা গেছে টাইমে না দেওয়ায় আমরা বিশেষ অসুবিধার সম্মুখীন। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃহত্তর দক্ষিণ দোলাইয়ে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা নেই, তাই বাধ্য হয়ে একমাত্র আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাগাবাজার শাখার উপর নির্ভরশীল তারা। ব্যবসার টাকা লেনদেন করা, আরটিজিএস করা, এনইএফটি করার ক্ষেত্রে বেশ কয়েকদিন থেকে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। আর রেমার গাড়ি আমরা বন্ধ, এই টাকা না হইলে না তো টিভি খাটা লাগে, এই লাগে সেই লাগে, বা ড্রাইভার দিয়ে একটা পয়সা দেওয়া লাগে। কোনটা নাই 4 দিন 5 দিনের ডিটেলস দেওয়ার দিন ড্রাইভারে কয় 5,000 ও ব্যাংক অ্যাকাউন্ট টাকায় এখন তুলতে পারি না। ব্যাংক শাখার লিঙ্ক না থাকার জন্য পাসবুক আপডেট করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারি কর্মচারীরাও সমস্যায় পড়েছেন। সোমবার ব্যাংক শাখায় গিয়ে পৌঁছলে দেখা যায় শাখা কার্যালয়ের ভিতরে তিল ধারণের জায়গা নেই। বহু দূর দূরান্তের গ্রাম থেকে পুরুষ মহিলারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন টাকা জমা তোলা করার জন্য, কিন্তু নিরাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লক কাউন্টারের একজন কর্মচারী, তাই এখানে আমাদের পেমেন্ট হওয়ার পর এখান থেকে আমরা পেমেন্ট উদ্যোগ করি, কিন্তু এখানে আসিয়া এমন অবস্থা হয় যে কখনো নেটওয়ার্ক নাই, কখনো কর্মীর অসুবিধা, নানান অসুবিধার জন্য আমরা নানানভাবে টাকার জন্য ভুগিতেছি। এবং এটাই গরিবপুরা মানুষ যারা বৃদ্ধ ভাতা, তারপরে আরও একটা বিভিন্ন প্রকল্প আর এগুলো কিছু কিছু টাকা পায়, গরিব মানুষগুলো আসে, তাদের দিনমজুর মানুষ, তাদের দিনমজুর পর্যন্ত চলে যায়, দিনমজুরি পর্যন্ত চলে যায়। এমন অবস্থায় আমি সমস্ত কর্তৃপক্ষদেরকে আহ্বান করতেছি যে আপনারা এটা সরজমিনে তদন্ত করে দেখুন যে এই যে এত গ্যাদারিংয়ের মধ্যে মানুষগুলো পরিশ্রান্ত হচ্ছে, এবং নিজেও সরকারি কর্মচারী অনেকে পরিশ্রান্ত হচ্ছে। কী করবে তারা? এখন টাকার অভাবে তারা নানানভাবে চুরি করছে, এবং এটার চিন্তা ধরনের ঠাই নাই। মানুষগুলো অত্যন্ত অবহেলিত। এই দক্ষিণ এই যে বড় বাজারটা, এটা নর্থ ইস্টার্নের প্রায় সেকেন্ড পজিশনে এই বাজারটা, একটা স্টেটের ইনফ্রন্ট অফ স্টেট। এখানে মানুষের বেশি ভিড়, অথচ সরকারি অন্য কোনো শাখা নাই, অন্য কোনো ব্যাংকের শাখা নাই। তাই এখানেই জনগণের ভরসা, তাই তারা পায় না। তারা কত কষ্ট করে টাকার আগে কিন্তু গচ্ছিত লোনগুলো তারা উপয়োগ করতে পারে না। তাই আমরা
সমস্ত জনগণকে অবহিত করতেছি এবং কি কর্তৃপক্ষকে অবহিত করতেছি দয়া করি আপনারা এগুলো তদন্ত করিয়া এই যে ব্যাংকিং ম্যানুয়াল সিস্টেমটাকে উপযুক্তভাবে সচ্ছল রাখার জন্য আপনাদের জন্য আবেদন রইল। লাইলাপুর ইন থেকে কেমন দূর হবে? 20 টাকা 40 টাকার ভাড়া অন্ত কি আইয়া আইজ নাই খাই লইতা ফিরি। আচ্ছা কিতা লাগি নাই লিঙ্ক নাই যাইতাই কিনি তোমরা দুজন কিতা মা বলি না কিতা মা বলি আইছো কিয়র টাকা তুলিতে আইছো?